এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো শুক্রবার, আর এখন বাজবে ওই সকাল 7:30 মতো। এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। তো কাচাকুচি করেছি মিনিমাম ওই 6টা মতো বাজবে ওই রকম টাইমে। তারপরে সোনামা উঠে পড়েছিল, তো সেই কারণে আর মেলা হয়নি। আর তখন ওয়েদারটা খুব একটা ভালো লাগছিল না, মনে হচ্ছিলো যদি বৃষ্টি নামিয়ে দেয়। তো এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে, আর সোনামাকে রেডি করানোও হয়ে গিয়েছে। ওইদিকে আবার ওই যে খেপু এসেছে, খেপু চা খেতে এসেছে, বলছে আমাকে একটু চা দাও। তো দাঁড়ান এই কটা মিলে দিই, তারপরে না হয় ওকে চাটা দিয়ে দিই। মানুষটাকে একদিক থেকে ভীষণই মায়া লাগে, আবার একদিক থেকে ভীষণই রাগ ধরে, জানেন তো। একদিক থেকে মায়া লাগে কারণ এসে পরে সকলের কাছে চা খুঁজে কেউ দেয়, আবার কেউ দেয় না। আর একদিক থেকে রাগ ধরে, মানে অনেক মানুষ আমাদের বাড়িতে অনেকবার নতুন জামা দেওয়া হয়েছে, কিন্তু ও জামা পরবে না, সেই পুরনো ছেঁড়া নোংরা ওই সব জামা পরে থাকবে, জানেন তো। এই কারণে একটু রাগটা ধরে। যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে তো দেখতেও ভালো লাগে বলুন। ওইদিকে খেপুর চা খাওয়া হয়ে গিয়েছে, মানে ওর চা খেতে পুরো 1 সেকেন্ড লাগে। ওইদিকে হয়তো কাপটা ধুতে গিয়েছে। তো চলুন এই আধ ভিজেগুলো ওই বাঁশটিতেই মিলে দিলাম। ওই বাঁশটিতেই প্রথমে রোদটা আসে, জানেন তো। তো সেই কারণে বাঁশটিতে দিয়ে দিলে অনেক জিনিসই শুকিয়ে যায়। ওই যে দেখুন ওর চা খাওয়া হয়ে গেল, ও আপনার চলে গেল চুপচাপ। আর এই যে যতগুলো জিনিস মিলছে এগুলো কিন্তু এখনও পর্যন্ত একটাও ভিজে নয়, এগুলো সব আধ ভিজেই মিলছি। কালকে সোনামা 3টে ঢাকাই ভিজে দিয়েছিল, তো ওগুলো একটু একটু পরিমাণে শুকিয়েছিল আর একটু একটু ভিজে রয়েছে, তো ওগুলোই দিয়ে দিলাম। আর এই যে আবির দেখছি আবার টিউশন যাচ্ছে, তো ওর মায়ের কাছে কি বলছে কে জানে। তো যাই হোক চলুন এরপরে ভিজেগুলো মিলে দিই, না হলে তো শুকাবেই না। আর কালকে রাত্রে তো প্রচণ্ড পরিমাণে পাটা ব্যথা করছিলো, তো সেই কারণে আজকে সেই রকম কোনো জিনিস কাচাকুচি করিনি। শুধুমাত্র আমার বাসি জামা কাপড়গুলি কাচাকুচি করেছি, আর সোনা মায়ের কটা মতো জামা কাপড় ছিল, খুব একটা বেশিও থাকেনি। তো যাই হোক চলুন জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গিয়েছে। এই মুহূর্তে সোনামায়ের পাপাও ঘুম থেকে উঠে মাঠ চলে গিয়েছে, তো ওকে খাবারটা দিলাম, তারপরেই মাঠ গেল। তো দাঁড়ান সোনামাকেও বড় কাকিমুনি নিয়ে রয়েছে, তো ততক্ষণকে ভাবলাম আমি না হয় বিছনাটা একটু ভালো করে বাগিয়ে নিই। আপনারা তো সকলেই জানেন যে বালিশ আর A to Z সব আমি এখানেই রেখে থাকি, কারণ সত্যি কথা বলতে সোনামা এখন বেশিরভাগ বিছনাতেই থেকে থাকে। তো সেই কারণে মানে বিছনা যতই আমি ভালো করে রাখি না কেন, বালিশগুলি সাজিয়ে সাজিয়ে, ও তো মোটেও সাজিয়ে রাখতে দিবে না। তো সেই কারণে বিশেষ করে বালিশগুলি আর সাজিয়ে রাখি না। বালিশগুলি সাজিয়ে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে, আবার যদি বেড কাভারের সাথে ম্যাচিংয়ে হয় তাহলে তো আরোই দেখতে ভালো লাগে, জানেন তো। কিন্তু কি আর করবো, সোনামায়ের জন্য আর রাখি না, নাহলে ও একদম সে এলোমেলো করে দেবে, আমার গুছিয়ে রাখাটাই পুরো বৃথা হয়ে যাবে। তো যাই হোক ওই দিকটা দেখছি একদম টান টান করে পাতাই রয়েছে, এই দিকটা একটু মানে বেরিয়ে বেরিয়ে গিয়েছিলো, এই দিকটা দাঁড়ান ভালো করে টান টান করে পেতে দিই। আর ওই যে সাইডগুলো একটু কুচকুচ পড়ে গিয়েছে, এগুলোও দাঁড়ান একটু ভালো করে টান টান করে পেতে নিই। এই ঘরের মধ্যে যদি বিছনাটা একটু ভালো করে পরিপাটি করে রাখা হয় তাহলে বেশ ভালো লাগে। এদিকে আবার খেপা কাঁদছে মনে হচ্ছে, এই যে কান্নাকাটি করছিল, তো কলে নিলাম, দেখুন কি সুন্দর চুপচাপ রয়েছে। ভাই ছাদে গিয়েছে জামা কাপড় মেলার জন্য, কারণ আজকে রোদ্দুর দিয়েছে, আজকে তো অনেক জামা কাপড় রয়েছে, তো সেই কারণে হয়তো ছাদে গিয়েছে। আর এদিকে খেপাকে শুইয়ে রেখে দিয়ে গিয়েছিল, ঘুমিয়ে গিয়েছিল, তারপরে আবার কান্নাকাটি করছিল, তো সেই কারণেই কলে নিলাম। কোয়েলে পচা দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি, দোল দোল দুলুনি রাঙা মাথা চিরুনি। ও বাবালে, তুমি ঘাটটা শুধু এই দিকে কেন ঘুরে যাও বাবা, এই দিকে ঘুরো, এই দিকে হাঁটা হাঁটা টিক 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 টিক। কইলে শোনোটা শোনো, কি হয়েছে কি হয়েছে বাবালে, ও বাবালে। ও আর শুয়ে শুয়ে থাকবে না মনে হচ্ছে, একবার শোয়ালাম, কারণ পাটা একটু ব্যথা ব্যথা করছিল একটু ঘোরাঘুরি করলে, তো সেই কারণে একটু শোয়ালাম যে দেখি শয় নাকি। ঝুনঝুনিটা দেখে যদি একটু ভুলে যায়, তো ঝুনঝুনিটা দিতে আরও বেশি বিরক্ত হচ্ছিল। তো চলুন দাঁড়ান একবার উঠে পড়ে দাঁড়াই, দেখি ঘুমিয়ে যায় নাকি। এই যে অনেকক্ষণ দোলাদুলি করার পরে এই যে এই মুহূর্তে দেখছি ঘুমটা এসেছে। তো দাঁড়ান আর বেশি চেঁচামেচি করবো না, এই মুহূর্তে বসেও গিয়েছি, আবার পাটা ব্যথা করছিল জানেন তো। তো যাই হোক ওর ঘুমটা এসেছে, এরপরে না হয় শুয়ে দিই। বাবার আবার যদি ভালো করে ঘুম না আসে তাহলে ও আবার শুবে না, জানেন তো। একটু ভালো করে কলটাতে ঘুমিয়ে যাক, তারপরে না হয় শুয়ে দেবো। কি ঘুমাবে, ওই যে দেখুন আবার পিটির পিটির করছে, এক্ষুনি মনে হচ্ছে উঠে যাবে। এই যা যা ভেবেছিলাম তাই হলো, আবার উঠে পড়েছে, জানেন তো। কি আর করা যাবে, দিদিভাই না হয় আসুক, তারপরে না হয় শুয়ে দেবো। ও
ও ততক্ষণকে কলটাতে একদম চুপচাপভাবে থাক। দিভাই আসুক, তারপরে না হয় বাসি কাজগুলি বাগিয়ে নেওয়া যাবে। শুধুমাত্র ওই বিছানাটা মানে পরিষ্কার করাই হলো, এখনও ঝাড় দেওয়ারে বাকি রয়েছে, এখন তো ভাত চাপাতেও হবে। আর এখন মিনিমাম ওই 8টা সাড়ে 8টার মতো বেজেও গিয়েছে। ভাই ছাদ থেকে এলো, তারপরে সোনা পাপাকে নিল, এরপরে হয়তো ব্রেস্ট ফিডিং করাতে যাবে। আর আমি এইদিকে বাসি ঘরটায় ঝাঁটু দিয়ে নিই, কারণ এরপরে সোনামাকেও একবার ব্রেস্ট ফিডিং করাবো। ওইদিকে আবার সোনামা কান্নাকাটি করছে। ও মিনিমাম 6:30 মতো বাজবে, ওই রকম টাইমে উঠেছিল তো, এখন মিনিমাম ওই 8:30 মতো বাজতে যাচ্ছে। এখন আবার ঘুমও চলে আসতে পারে, দেখি ঘুমায় নাকি, না হলে ভাতটা চাপিয়ে দেবো। একবার মতো ব্রেস্ট ফিডিং করায় তাহলে আর অতটা টেনশন থাকবে না। তো একবার মতো ব্রেস্ট ফিডিং করিয়ে দিই, যদি ঘুমিয়ে যায় তাহলে তো ভালোই হয়। আর যদি না ঘুমায়, ওই ঠাকুমার তরকারি বানাচ্ছে ওইখানেই বস করিয়ে আমি ভাতটা না হয় আগে চাপিয়ে দেবো। কারণ আজকে সোনামায়ের পাপা বলে গিয়েছে 10টার মধ্যে রেডি হতে হবে, ডাক্তার দেখাতে যাব। কালকে রাতে এতটা পরিমাণে পাটা ব্যথা করছিল কি আর বলবো, মানে অসহ্য পরিমাণে করছিল। আপনাদেরকে বলেইছিলাম যে আমার কোমর থেকে পা অবধি পাটা মাঝে মাঝে শিরশির করে। কালকে তো শিরশিরানিও করছিল, আবার তার সাথে সাথে প্রচণ্ড পরিমাণে ব্যথাও করছিল। তো যাই হোক, চলুন, আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে না হয় সোনামাকে একবার ব্রেস্ট ফিডিং করিয়ে নিই। এখন মিনিমাম ওই 10:45 মতো বাজবে। এই মুহূর্তে সোনামাকেও রেডি করানো হয়ে গিয়েছে, আর আমিও ওইদিকে রেডি হয়ে গিয়েছি। এই মাত্র সোনামায়ের পাপা মাঠ থেকে এলো। ও সকালে একবার মতো মাঠ গিয়েছিল, আপনাদেরকে তো বললামই। ওই ওষুধ আরে দিতে গিয়েছিল, বললো তাড়াতাড়ি চলে আসবো। বলেছিল যে 10টা সাড়ে 10টার মধ্যে বেরোবো, কিন্তু ওষুধ দিতে একটু দেরি হয়ে গিয়েছিল। কি আর করা যাবে, মাঠের কাজ সবসময় কি তাড়াতাড়ি করা যায়? তো যাই হোক, সোনামায়ের পাপা তো আর রেডি হতে বেশিক্ষণ লাগবে না। তো ওইদিকে দুটি খাবার খাচ্ছিল, তারপরে রেডি হলো, তো সেই কারণে একটু টাইম লাগলো। তাছাড়া ওদের একটি প্যান্ট পরবে, একটা জামা পরবে, তারপরে বেরিয়ে যাবে। আজকে আমারও কিন্তু রেডি হতে বেশি টাইম লাগেনি, কারণ কাপড় আর ব্লাউজ সব কিছুই বাইরেই ছিল, যেহেতু কালকে পরেছিলাম। তো চলুন বেরোনো যাক, এরপরে অনেকটাই দেরি হয়ে গেল। এখন মিনিমাম ওই 12টা মতো বাজবে। এই মুহূর্তে আমরা সোনামুখীকে চলে এসেছি, যেখানে ডাক্তারটা দেখাবো। তো তবে আমি কোনো নার্ভের স্পেশালিস্ট ডাক্তার দেখাবো না, একটা কম্পাউন্ডারের মতো রয়েছে, ওকেই দেখাবো। অ্যাপোলোতেই থাকে কাকুটা, তো ওকেই দেখাবো। ওই বলেছিল যে আমার কাছকে আয়, আমি প্রথমে দেখি, আমার ওষুধটা খাক, যদি না কমে তখন না হয় তোরা যাকে ভালো বুঝিস তাকে দেখাবি। তো যাই হোক, এই যে সোনামুখী পৌরসভাটার সামনাসামনি যে অ্যাপোলোটি রয়েছে, এইখানেই দেখাবো। যে সোনামায়ের পাপা বাইরের থেকে দেখলো যে কাকুটা রয়েছে না নাই, তো দেখলো যে রয়েছে। তো চলুন ভিতরকে যাওয়া যাক, তারপরে বলছি কি হয়েছে না হয়েছে। এখন মিনিমাম ওই 12:30 মতো বাজবে। তো ওইদিকে আমরা ডাক্তার দেখিয়ে চলে এসেছি এই মুহূর্তে। তো এইদিকে সোনামায়ের রেশন কার্ডটা করানোর জন্য এসেছি। তো সোনামায়ের পাপা ভিতরে ঢুকেছে, যা পরিমাণে ভিড় কি আর বলবো, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আবার কিছু মনে করবেন না জুতোগুলো দেখাচ্ছি বলে, এতটা পরিমাণে ভিড় ওই জন্যই দেখালাম যে জুতোগুলো কতটা পরিমাণে রয়েছে। আর এই যে ভিতরটা দেখুন, জনসংখ্যাগুলো শুধুমাত্র নয়, উপরেও একটা রুম রয়েছে, ওইখানে যারা আধার কার্ড করাতে যাচ্ছে উপরেও অনেকজনা রয়েছে, আপনারা হয়তো জুতোটা দেখেই বুঝতে পারলেন। আর ওই যে সোনামায়ের পাপা দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এইখানের কাজ মোটামুটি হয়ে এসেছে, এরপরে বাড়ি চলে যাব। আর হ্যাঁ, বাড়ি আসা বা যাওয়ার কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ সোনামা যেহেতু আমার কলে ছিল, তো সেই কারণে আর কোনো ক্লিপ নিতে পারিনি। ওই 4:30 মতো বাজছে। আজকে অনেক সকাল সকাল ভয়েসটা দেওয়া হয়ে গেল, কারণ মিনিমাম বাড়ি এসেছিলাম ওই 2টো মতো বাজবে। তো এসে পরে মানে ঘুমোতেই সোনামা এসেছিলো, তারপরে 3টে মতো বাজবে ওইরকম টাইমে উঠেছিল। তো উঠে পরে আজকে ওই 3টের সময়তেই ভাত খাইয়েছিলাম। আজকে তো ভাত খাইনি সারাদিন, তো সেই কারণে এসে পরে ভাত খাইয়েছিলাম। তারপরে রেডি করিয়ে পরে ওই 4টের মতো টাইমে মাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে 4টে থেকে ওই একটু ঘরে টুকিটাকি কাজ বাগালাম, তারপরে এই ছাদে এসে এই সময় ভয়েসটা দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখনও পর্যন্ত একটু মানে ইনকমপ্লিট রয়েছে, থাম্বনেলটা তৈরি করতে রয়েছে। তো যাই হোক, ভাবলাম যে একটু ইন্ট্রোটা দিই, কারণ আজকে তো সারাদিন সেরকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এরপরে যে আপনাদেরকে কি করে ভিডিও দেবো সেটাই ভাবছি, মানে ভিডিও বন্ধ করে দেবো নাকি সেটাই ভাবছি। কারণ আজকে ডাক্তারে যা বললো আমাকে, কি আর বলবো। সোনামার পাপা বলছে তো যে তোমার মানে শরীরটা আগে, কারণ কালকে এতটা পরিমাণে অসহ্য পাটা ব্যথা করছিল কি আর বলবো। কালকে তো মিনিমাম ওই 1টা-1:30 মতো আমি আর সোনামার পাপা কেউই ঘুমাইনি। আমি ঘুমাইনি বলে সোনামার পাপাও তো ঘুমাতে পারেনি। শোয়া বসা ওঠা হাঁটা মানে কোনোতেই সুস্থি লাগেনি। তো সেই কারণে বিশেষ করে আজকে মানে হঠাৎই ডাক্তারটা দেখাতে গিয়েছিলাম, যে অনেক দিন থেকেই প্রবলেমটা হচ্ছে, খুব একটা বেশ ভালো করে ডাক্তার দেখানো হয়নি। আর আজকে যে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তা কিন্তু নয়, আজকে মানে একটা কম্পাউন্ডারের মতন, মানে আপনারা তো কম্পাউন্ডার বলে বুঝবেন, ওই কম্পাউন্ডারের কাছকে গিয়েছিলাম। তো অ্যাপোলোতে বসে, তো ওই অ্যাপোলোর একটা দাদার কাছকে গিয়েছিলাম। ও মানে ভালো অভিজ্ঞতা রয়েছে,
তো সেই কারণেই বিশেষ করে ওর কাছকে গিয়েছিলাম। কালকে ওকেই ফোন করেছিলাম, কারণ ওই অ্যাপেলোতে অনেক কিছু ডাক্তার আসে। তো আমার পাপা ফোন করেছিল, বললো যে তুই ওকে নিয়ে আয়, আমি দেখি, তারপরে না হয় অন্য ডাক্তার দেখাবি। তো সেই কারণেই আজকে বিশেষ করে গিয়েছিলাম। আর ডাক্তার দেখাতে যাবো বলেই আজকে সেরকম কোনো কাজ শেয়ার করতে পারিনি, একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করেছি, যতটুকুই করেছি। তো ডাক্তারে বললো যে 10 দিনকার ওষুধ দিয়েছি, হাই পাওয়ারের ওষুধ দিয়েছি, আবার লো প্রেশার, মানে একেবারেই লো প্রেশার। ডাক্তারবাবু বলেছে যে এই 10 দিন ওষুধ খাবো, 10 দিন আমাকে ওআরএস বা নুন চিনির শরবত খেয়ে পরে ওষুধগুলি খেতে বলেছে, কারণ হাই পাওয়ারের ওষুধ আর আমার লো প্রেশার। 1 নম্বর তো ওইটা। আবার 2 নম্বর বলেছে যে এই 10 দিন মানে যদিন ওষুধ খাবো, এই ছাদে ওঠানামা বা কোনো হাঁটাচলা, বেশি পরিমাণে হাঁটাচলা করা অবশ্যই বলেছে যে করতে হবে, কিন্তু বেশি পরিমাণে হাঁটাচলা করা বা একটু রেস্টে থাকতে বলেছে, কোনো কাজ করতে মানা করেছে। কিন্তু কি আর করা যাবে, কাজকে আর না করে পারা যায় বলুন, কাজ তো করতেই হবে। সোনামার পাপা তো বলছিল যে মানে এইখানে তো থাকলে যতটুকু হলেও করতে হবে, বাড়ির কিছু করতে হোক না হোক সোনামায়ের তো করতেই হবে, সোনামায়ের স্নান করানো, খাবার করানো, ওকে খাওয়ানো। তো সেই কারণে সোনামার পাপা বলছিল যে তুমি কি কদিন বাপের বাড়ি থেকে ঘুরে আসবে, এই 10 দিন মতো ঘুরে এসো, যদিন ওষুধ খাবে তারপরে না হয় এখানকে চলে আসবে, টুকিটাকি যা করার করবে। তো দেখা যাক কি হয়। মানে বাড়িতে বলতেই কেমন লাগছে, কারণ এখন দিদিভাইয়ের ছোট ছেলে আর মা একা কত দিকেই বা সামাল দেবে বলুন। তো সেই কারণে একটু বলতে কেমন লাগছে, বাড়িতে থাকলে যতটুকু পরিমাণে করা যায়, তো সেই কারণে একটু বলতে ইতস্তত বোধ লাগছে। আর যদি ওষুধগুলো মানে না খায় বা যদি একটু রেস্ট না নেই, আমার এতটা পরিমাণে কালকে ব্যথা করছিল কি আর বলবো। কিন্তু ডাক্তারবাবু বললো যে এই 10 দিন যদি ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটু রেস্টটা নাও, তাহলে তোমার কিন্তু আর ব্যথাটা করবে না খুব একটা। কন্টিনিউ ওষুধ খেয়ে যেতে হবে এখন 1-2 মাস বলেছে। তবে এই 10 দিনের ওষুধটা বলেছে একটু বেশি পাওয়ারের দেবো, প্রথম ডোজটা তো দেখা যাক কী করা যায়। তো যাই হোক চলুন, ভিডিওটি আজকে আর কন্টিনিউ করতে পারবো না, আজকে ভিডিওটি এইখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর হ্যাঁ, আশা করছি, মানে চেষ্টা করব যতটুকু পারবো আপনার সাথে শেয়ার করার, কি করছি না করছি। তো আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আশা করছি আমি আবারও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবো আর আপনাদের সাথে আমার ডেইলি ব্লগ শেয়ার করতে পারবো। তো আশা করছি আপনারা আমার পাশে থাকবেন। তো চলুন, টাটা।